সড়কে প্রতি ১০ কিলোমিটার পর থাকবে একটি করে অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে একজন রোগীকে ৩ থেকে ৪ ঘন্টা লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ৬০টি অ্যাম্বুলেন্স রয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলো ৫০০ কিলোমিটারের ভেতরে প্রতি ১০ কিলোমিটার পর রাখা হবে একটি করে অ্যাম্বুলেন্স। এবং এই অ্যাম্বুলেন্সগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হয়েছে এবং এই অ্যাম্বুলেন্সগুলো প্রতি ১০ কিলোমিটার পর একটি করে থাকবে। এই অ্যাম্বুলেন্সের দায়িত্বে দুজন ব্যক্তি থাকবেন এবং এই দুজন ব্যক্তির সাথে ওই একই এলাকায় আরও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক সংগঠন থেকে নেওয়া হবে কয়েকজন ব্যক্তিকে, যাতে করে যে মুহূর্তে ওই এলাকায় যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে থাকেন সেই ব্যক্তিকে তৎক্ষণিক এই অ্যাম্বুলেন্সে করে সেই ব্যক্তিদের মাধ্যমেই স্থানীয় কোনো হাসপাতাল কিংবা দূরবর্তী কোনো মেডিকেল কলেজে সেই রোগীকে নিয়ে যাওয়া হবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন প্রায় ৬০টি অ্যাম্বুলেন্স রাখা রয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে লাইফ সাপোর্টের ব্যবস্থা, অর্থাৎ বেসিক লাইফ সাপোর্টটি এই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই পাওয়া যাবে, যেখানে রয়েছে অক্সিজেন থেকে শুরু করে লাইফ সাপোর্টের যে সরঞ্জামগুলো রয়েছে প্রত্যেকটি যন্ত্রপাতি এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে, যাতে করে একজন ব্যক্তি যদি সড়কে হঠাৎ করে অসুস্থ কিংবা বড় কোনো সড়ক দুর্ঘটনায় আহত হয়ে থাকেন তৎক্ষণিক এই অ্যাম্বুলেন্সগুলো সেখানেই পৌঁছে যাবে। অনেকের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, অনেকেই এই উদ্যোগকে সরকারকে সাধুবাদ জানাচ্ছেন। উদ্যোগটা খুব ভালো এবং জনসাধারণের জন্য সেবামূলক একটা হিসাবে খুব ভালো হবে। যদি যে উদ্যোগে যে এটা আরম্ভ করছে, যদি মানুষ যদি এইভাবে সেবাটা পায় জনসাধারণের জন্য খুব উপকৃত হবে আর কি, আশা করি ইনশাল্লাহ। সরকারকে অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্যে। অনেকটা ভালো, খুব ভালো উদ্যোগ। এই দেশের জনগণ একটা ভালো একটা সেবা পাবে। হয়তো আগে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে পাশাপাশি যদি মনে হয় কোনো মেডিকেল না থাকতো, অনেক দূর দূরান্তে নেওয়া লাগতো। তো এই ক্ষেত্রে হয়তো অনেক রোগী অনেক কষ্ট পাইতো, অনেক রোগী হয়তো পথে মারাও যেত। তো এখন এই অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে যদি মনে করেন এই সুন্দর সেবাটা পায়, হয়তো এই দেশের জনগণ যারাই এই অ্যাক্সিডেন্ট পথেকালে রোড অ্যাক্সিডেন্ট হবে তারা অনেক ভালো একটা সেবা পাবে আর আশা করি। অর্থাৎ সরকারের এই উদ্যোগ অনেকটাই মাইল ফলক স্পর্শ করতে চলেছে। সাধারণ মানুষ যেমনটি বলছেন যে সড়কে যে মুহূর্তে অ্যাক্সিডেন্ট কিংবা কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে থাকেন কোনো ব্যক্তি, তৎক্ষণিক এই অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যাবেন খুব অল্প সময়ের মধ্যেই। অর্থাৎ আমরা দেখে থাকি যে কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হলে সেখানে একটি অ্যাম্বুলেন্স আসতে দীর্ঘ সময় লেগে যায়, সেই জন্য অনেক সময় রোগীরা মারা যান। সেই দিকটি লক্ষ্য করেই, সেই দিকটি বিবেচনায় রেখেই বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই উদ্যোগটি সম্পূর্ণভাবে সড়ক ও জনপদের হাতে তুলে দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই অ্যাম্বুলেন্সের মধ্যে, যে অ্যাম্বুলেন্সগুলো প্রতি ১০ কিলোমিটার পর রাখা হবে, অর্থাৎ ৫০০ কিলোমিটার সড়কে প্রতি ১০ কিলোমিটার পর সড়ক ও জনপথ বিভাগ থেকে এই অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে। এই অ্যাম্বুলেন্সটি মূলত বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। আমরা যেমনটি লক্ষ্য করছি, এই বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মাধ্যমে একটি রোগীকে ৩ থেকে ৪ ঘন্টা বাঁচিয়ে রাখা সম্ভব। এই অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি এখানে অক্সিজেনের সিলিন্ডার রয়েছে একজন রোগীকে বাঁচিয়ে রাখার জন্য ৩ থেকে ৪ ঘন্টা, অর্থাৎ যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে লাইফ সাপোর্টের প্রায় প্রত্যেকটি জিনিস এখানে রয়েছে। অর্থাৎ এই অ্যাম্বুলেন্সকে বলা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে পেছনে সুবিশাল একটি বেড এবং যিনি কর্তব্যরত চিকিৎসক থাকবেন অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে থাকবেন এই অ্যাম্বুলেন্সে, তার জন্য একটি সুন্দর চেয়ার এখানে রাখা হয়েছে এবং আমার পাশেই রয়েছে একটি হুইল চেয়ার, যাতে করে কোনো রোগীকে তৎক্ষণিক এই অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করানো সম্ভব হয়। এবং আমার পাশে যেমনটি আমি আরও লক্ষ্য করছি যে এই বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে একটি হাত ধোয়ার যে বেসিনটি রয়েছে, আমার পাশেই রয়েছে একটি সুন্দর একটি বেসিন, একটি বেড আমরা লক্ষ্য করছি যে বেডগুলো আসলে ফোল্ডিং, উঁচু এবং নিচু করা যাবে এই বেডটি।